আপনি আর কি গুনাহ করেছেন? যুবক বন্ধুরা, নিরাশ হবার কিছু নাই। নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, জিনা ব্যভিচার করেছো, সুদ ঘুষের সাথে জড়িত হয়েছো, কোনো চিন্তা নাই। তওবার দরজা তো খোলা আছে। সুনান তিরমিজি সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, স্বয়ং আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ও আদম সন্তান, তোমার গুনাহ যদি, আল্লাহ বলেছেন, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি লাগাফারতু লাক, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায় দিব। যার ঈমান যত বেশি সে তত বেশি ক্ষমা চাবে। আল্লাহর মারিফত যার যত বেশি সে তত বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। সেজন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। পরিপূর্ণ মুমিন যারা, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ যাদেরকে বিনা আযাবে জান্নাত দিবেন, সেই সব মুমিন কারা? যারা ঈমান আনার পরে আল্লাহর কাছে বলে, হে আমাদের রব, যেহেতু আমরা ঈমান এনেছি, আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও, আর আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মানুষগুলোর আরো কিছু বৈশিষ্ট্য আছে। কি আছে? 5টা বৈশিষ্ট্য পরের আয়াতে আল্লাহ বলেছেন। এই বৈশিষ্ট্যগুলো শুনবো, বিশ্বাস করব, এই গুণে নিজেরা গুণান্বিত হব। তা আমি বলি, আপনারা গণনা করবেন। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار, যারা ধৈর্যশীল, সব সময় ধৈর্য ধারণ করে। ওয়াসসাদিকিন, সত্যবাদী। ওয়ালকানিতিন, বিনয়ী। ওয়ালমুনফিকিন, আল্লাহর পথে আল্লাহর খুশির জন্য খরচ করে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর শেষ রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, রোনা জারি করে। এই বৈশিষ্ট্য যাদের থাকবে, আল্লাহ তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار.
والصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আপনারা তো মোটামুটি ভালোই মানুষ আছেন, তো দরুদ শরীফ পড়লেন আওয়াজ নাই কেন? সমস্যা আছে? একটা আছে, হয় অসুস্থতা নয় কৃপণতা। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على وعلى آله না, সাউন্ড বাড়বে মানে উৎকট আওয়াজ না, পরিষ্কার আওয়াজ লাগবে, পিছনে হরেন গুলো চলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ नबियों की सरदार है, दोनों जहां की सरकार, आप खातिमुल अंबिया है, सैयदुल अबरार अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही। পিরোজপুর জামিয়া আরাবিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজম, চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে
তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমরা যারা আজকে মাহফিলে এসেছি জাগতিক, পার্থিব, আর্থিক বা রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ খুঁজতে। আল্লাহ আমাদের প্রত্যেককে তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন। আপনারা মাহফিলে বসেছেন, জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমরা খুশি আছি। একটু পরেই আমরা মুনাজাত করব, মাবুদের কাছে হাত পেতে ভিক্ষা চাইব, তখন আমাদের বাকি গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু শয়তান, সে তার প্রজেক্ট নিয়ে বসে আছে, চেষ্টা করবে আপনাদেরকে উঠানো যায় কিনা। আমরা কি আজকে নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা করে আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর। যে ভাইরা প্যান্ডেলের বাইরে, তাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ। আমাদের মাহফিলে অনেক সময় হিন্দু অমুসলিমরাও আসে, ওরা বসতে লজ্জা পায়। আমরা মনে করি যেমনি আছে থাক, ওইরকম অমুসলিম বা হিন্দু ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তায় বসেন। সুন্দর করে আদবের সাথে বসে যান, শয়তানকে খুশি করবেন না। আস্তে আস্তে ভিতরে আসেন আর আদব রক্ষা করে বসুন। আমি আর কথা ভূমিকা দীর্ঘ না করে মূল আলোচনায় প্রবেশ করছি। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 16 এবং 17 দুটো আয়াত। এই দুই আয়াতের মূল বক্তব্য হচ্ছে, এই দুই আয়াতের আমল যারা শুরু করতে পারবে আর সফল হয়ে যাবে, বিনা হিসাবে ফার্স্ট চান্সে আযাব ছাড়া তারা বেহেশতে ঢুকতে পারবে। আমরা এটা কামনা করি, বিশ্বাসও রাখি। আসুন তেলাওয়াতের মাধ্যমে প্রবেশ করছি। পড়ুন। আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন الذين يقولون ربنا إننا آمنا। আর যারা এই কথা বলে হে আমাদের রব নিশ্চয় আমরা ঈমান এনেছি। ফাগফির লানা যুনুবানা, তুমি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও। ওয়া কিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিন, যারা ধৈর্যশীল সত্যবাদী, ওয়াল-কানিতিন বিনয়ী, ওয়াল-মুনফিকিন আল্লাহর পথে খরচকারী, ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার, আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। সুবহানাল্লাহ। এখন যারাই কথা বলে হে আমাদের রব আমাদেরকে মাফ করে দাও, আমরা ঈমান এনেছি, এরা কারা এটা তো জানতে হবে। এই কথাটা আবার আল্লাহ আগের আয়াতে বলেছেন, আগের দুইটা আয়াতে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা বলেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। এই পৃথিবীতে নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, স্তূপে স্তূপে সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু, কৃষি, এ সব কিছুকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষণীয় করা হয়েছে। এগুলোর জন্যই মানুষ চাকরি করে, ব্যবসা করে, সংসার করে, ঘর সাজায়, দুঃখ কষ্ট বেদনা ভাগযোগ করে। এগুলো না থাকলে পৃথিবীতে মানুষ পরিবার জীবন, সংসার জীবন, রাষ্ট্র জীবন গঠন করতে পারতো না। এই জিনিসগুলো পৃথিবীতে আছে না নাই? নারীর প্রতি ভালোবাসা, বলবেন ভালো মানুষ কি নারীর প্রতি ভালোবাসা রাখে? জি, ভালো মানুষ ইমানদার নারীকে ভালোবাসে বৈধ পথে। নাফরমান বেঈমান দুনিয়াদার নারীর প্রতি ভালোবাসা রাখে অবৈধ পথে। সোনা রূপা মুমিনেরও দরকার, কাফেরেরও দরকার। অবিশ্বাসী নাফরমান অবৈধ পথে কামাই করে, বিশ্বাসী মুসলমান নেককার বৈধ পথে কামাই করে। এগুলো মুমিনদেরও দরকার, কাফেরদেরও দরকার, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা বলেন এই জিনিসগুলোকে চিত্তাকর্ষণ করে দেওয়া হয়েছে, সুশোভিত করে দেওয়া হয়েছে পৃথিবীতে মানুষের জন্য। আল্লাহ মানুষের পরীক্ষা নেবেন
যে এগুলোর আকর্ষণে কারা আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, ইসলামের পথ ছেড়ে দেয়। আর এগুলোকে গ্রহণ ও ব্যবহারের পরও কারা আল্লাহকে ভুলে যায় না, আল্লাহর ভয় অন্তরে রাখে, পরকালকে বিশ্বাস করে দিনের পথে চলে। এই পরীক্ষা নেবার জন্যই এই জিনিসগুলোকে সুশোভিত করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আল্লাহ তাআলা আগে সম্পদের কথাগুলো বলছেন। কিসের কথা? কি করে লোক ভালো মতো বসে, উপরে ঘুরে বসে, ঘুরে বসে। আপনাদের সুন্দর চেহারাগুলো জনগণ দেখলে খুশি হবে। প্রিয় ভাইরা, আল্লাহ প্রথম সম্পদের কথাগুলো বলছেন। সম্পদগুলো লক্ষ্য করছেন না? নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের ভালোবাসা। আল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আরবিতে কিনতার বলা হয় স্তূপকে। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা 1 কিনতার। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা বর্তমান বাজারে কত কোটি টাকা, এটা হিসাব করতে হবে। ইমামে কুরতুবী লেখেন, জাহিলি যুগে কুরাইশদের মধ্যে এমন 100 ধনী মানুষ ছিল যাদের প্রত্যেকের সম্পদের পরিমাণ ছিল সর্বনিম্নে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ। এই যে সোনা রূপা, তারপরে নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি, এই সব হচ্ছে সম্পদ। এসব কি? এগুলোকে চিত্তাকর্ষণীয় করা হয়েছে, সুশোভিত করা হয়েছে পরীক্ষা নেবার জন্য যে এসব কিছুর পর আল্লাহকে কে মনে রাখে আর এসব কিছুর পিছনে পড়ে আল্লাহকে কে ভুলে যায়। তারপর আল্লাহ তাআলা বলেছেন, قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, এই সব কিছুর চেয়ে উত্তম যে বিষয়, সে বিষয়টা তোমাদের জানাবো নাকি? শোনো, মহান আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর ইতাআত করে, আল্লাহর ইবাদত করে, মহান আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তাদের জন্য রয়েছে মহান আল্লাহর কাছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে তারা চিরকাল বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর সে জান্নাতে তাদের জন্য রয়েছে অত্যন্ত পবিত্র হুর স্ত্রীগণ। বলেন সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, জান্নাতে আল্লাহ শুধু জান্নাত দিবেন না, ওখানে জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি। আমরা একটু বড় গলায় বলি সুবহানাল্লাহ। জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত কি হবে? আল্লাহর সন্তুষ্টি। ওইটাকে আল্লাহ বলেছেন রিদওয়ানুম মিনাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, জান্নাতীগণ যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা উপস্থিত হয়ে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমার উপর তোমরা সন্তুষ্ট আছো নাকি? জান্নাতীগণ বলবেন, রব্বুল আলামিন, যা চাই নাই তাও তো পেয়েছি, তোমার এত নেয়ামত, এত অনুগ্রহ পেয়েছি, সন্তুষ্ট না হয়ে তো আর উপায় নাই। সৃষ্টি জগতে কোন সৃষ্টিকে তুমি এত বেশি সম্মান দাও নাই, নেয়ামত দাও নাই, সুখ শান্তি মর্যাদা দাও নাই। আল্লাহ বলবেন, জান্নাতি বান্দারা, সবচেয়ে বড় নেয়ামতটা তো এখনো দেই নাই।
তারা বলবেন আল্লাহ সেটা কি? আল্লাহ বলবেন আজ থেকে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটাই হচ্ছে রিদওয়ানু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বান্দাদের ক্ষেত্রে সর্বদ্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষগুলো যাদের কথা আল্লাহ বললেন, যারা পৃথিবীর বিত্ত বৈভব, সহায় সম্পদ, চাকচিক্য, লোভ লালসা, সম্পদ সব কিছুকে বাদ দিয়া, সব কিছু থেকে মুখ ফিরিয়ে মহান আল্লাহর মুখাপেক্ষী হয়, আল্লাহর ভয় অন্তরে রাখে এবং আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হয়ে যায়, ওই সব বান্দাদের কথাই আল্লাহ বলেন তাদের চরিত্র কি রকম। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। এই ধরনের মুমিন বান্দারা তারা বলে, আল্লাহ বলেন যারা বলে হে আমাদের রব, আমরা যেহেতু ঈমান এনেছি তোমার উপর, আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি রক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে পরিপূর্ণ মুমিন যারা, নেককার পরহেজগার পরকালমুখী, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যাদের জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে রেখে দিয়েছেন, এই বান্দাগুলোর ঈমান যত বাড়ে, আল্লাহর সামনে বিনয়ের মস্তক তাদের তত বেশি অবনত হয়। এই জন্য আল্লাহ বলেছেন ঈমানদাররাই আল্লাহকে বলে যেহেতু ঈমান এনেছি আমাদের মাফ করে দাও। খুব মনোযোগ দিয়ে একটা সূক্ষ্ম বিষয় মনে রাখবেন, যার ঈমান যত মজবুত, আল্লাহর মারিফত যত বেশি অন্তরে, আল্লাহর কাছে সে তত বেশি ক্ষমা চায়, আর আল্লাহ তার কাছে যত বেশি বান্দা ক্ষমা চায় তত বেশি খুশি হন। সুবহানাল্লাহ। ক্ষমা, ইস্তেগফার, এটাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করে। অতএব যার ঈমান যত বেশি সে তত বেশি। আমি কি কবরস্থানে না মাহফিলে? তো বাদশাহ এরকম কেন? যার ঈমান যত বেশি সে তত বেশি ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ। সুবহানাল্লাহ। আর এতে আল্লাহ বেশি খুশি হন। লক্ষ্য করে দেখুন, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা দাম বাড়ায় দেন, তওবার পথ ধরলে আল্লাহ মর্যাদা বাড়ায় দেন, আর তওবার পথ বাদ দিলে আল্লাহ তাআলা লানতের তখতা দেন। হযরতে আদম আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম মানতে পারেন নাই, তিনি তওবার পথ ধরলেন, আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করে তার দাম বাড়ায় দিলেন, আল্লাহ তারে খলিফাতুল্লাহ নবিউল্লাহ বানায় দিলেন। ইবলিসও কিন্তু আমার আল্লাহ তাআলার একটা হুকুম মানে নাই। কয়টা? সে তওবার পথ ধরে নাই, সে অহংকারের পথ বেছে নিয়েছে। আল্লাহ লানত তার উপর আসছে, আজাজিল হিসেবে কিয়ামত তক সে লানত প্রাপ্ত হবে, আর জাহান্নামে অনন্তকাল কাফির হিসেবে জ্বলবে। তাহলে ইস্তেগফার এবং তওবা মর্যাদাকে কি করেন? বাড়ায় দেন। আদম আলাইহিস সালাম হুকুম মানতে পারেন নাই কয়টা? ইবলিস হুকুম মানে নাই কয়টা? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন হযরত আদমের ব্যাপারে, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলেন আমি আদমকে ডেকে বললাম, ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে একটি মাত্র বৃক্ষের কাছেও যেও না, যদি যাও ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবা। হুকুম তো একটাই ছিল। আরে মিয়া কথা কও, কটা ছিল? মানতে পারেন নাই।
আদম আলাইহিস সালাম মানতে পারেন নাই বলে আদমকে আমরা পাপী বলতে পারি না, কারণ তিনি নবী ছিলেন। আল্লাহর পয়গম্বরগণ নিষ্পাপ, ঠিক কিনা? আর বাবা যদি দোষ করেও থাকে, সন্তান কি বাবার দোষ গাইতে পারে? আমাদের দেশে অনেক পথভ্রষ্ট আছে, আল্লাহ নবীদের দোষ ধরার চেষ্টা করে। আদম আলাইহিস সালাম অপরাধ করছেন, সেটা আল্লাহ বলতে পারেন, ঠিক কিনা? সন্তান বলতে পারে না। যে সন্তান তার পিতার দোষ আর নিন্দা করে, সেই সন্তান কুলাঙ্গার সন্তান। সে কি কুলাঙ্গার সন্তান। আদম আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই, আল্লাহর হুকুম মানতে পারেন নাই, তাই বলে আদমকে দোষ দেওয়া যাবে না। যাবে? আল্লাহ তো দোষ আদমকে দেন নাই, শয়তানকে দিয়েছেন। ফাআযাল্লাহুমা শায়তানু আনহা, আদম আর হাওয়াকে বেহেশত থেকে বের করছে শয়তান। আমরা শয়তানকে দোষ দেই না, বাবাকে দোষ দেই। শয়তানকে দোষ দেয় কারে? এরা কি? জোরে বলতে হবে, আরো জোরে, কুলাঙ্গার। আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বহিষ্কৃত হলেন, শত শত বছর তওবা করলেন। মুজাম তাবারানীতে এসেছে হাদিসটি, খতিব কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে এনেছেন, জুরকানি শারহে মাওয়াহিবে এনেছেন, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের মনে পড়ল বেহেশতের কথা। হাত তুলে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা, আমি অপরাধ করে ফেলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডেকে বললেন, কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম আখলুকহু। ওরে আদম, আমি তো আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনো পাঠাই নাই, তুমি ওনাকে চিনলা কেমন করে? হযরতে আদম বলেন, রব্বুল আলামিন, যখন আমি বেহেশতে সাজদা থেকে মাথা তুলেছি, মাথা তুলেই তোমার আরশে আজিমে লেখা দেখেছি, তোমার নামের সঙ্গে তোমার হাবিব মুহাম্মাদের নাম লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি বুঝতে পেরেছি তোমার সবচেয়ে প্রিয় তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ওসিলায় আমারে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন, তার স্ত্রীকেও মাফ করলেন। স্বামী স্ত্রীর সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। আল্লাহ তাআলা হযরত আদমকে নবিউল্লাহ, নবী বানাই দিলেন, খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা বানাই দিলেন। সুবহানাল্লাহ। অপরদিকে ইবলিস, তাকে একটাই হুকুম করা হয়েছিল। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, শুধু করলো না ইবলিস। আল্লাহ পাক বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো, ইবলিস কাফেরদের দলভুক্ত হয়ে গেল। তাহলে ক্ষমা চাওয়া, তওবার পথ ধরা আদমের উত্তরসূরিদের কাজ, আর ক্ষমা চেয়ে ভুল হলে তওবা না করা ইবলিসের উত্তরসূরিদের কাজ। আচ্ছা, আমাদের দেশে কিছু বক্তা বড় বড় কুফর করে, তওবা করতে বলে আবার অহংকার দেখায়। কি হয়েছে, কি ভুলই বা করছি? এমন নাদান মূর্খ মাতাল বক্তা, কি যে ভুল করছে তাও বুঝে না, অথচ পরিষ্কার কুফর, পরিষ্কার। সমস্ত ফতোয়ার কিতাবে এসেছে এবং চার মাযহাব একমত, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন। কোন শব্দ চয়নের দ্বারা যদি আল্লাহর নবীদের শান খাটো করা হয়, সেটা কুফর। এই যদি হয় অন্য নবীদের ক্ষেত্রে, তাহলে যিনি সাইয়্যিদুল মুরসালিন
খাতামুন নবিয়্যিন, নবী রাসূলগণের মাথার তাজ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে যদি কারো বক্তব্য যায়, নিশ্চিত সে কাফের। ভুল করার পর ভুল স্বীকার করে না, আবার পক্ষে অন্যান্য দলীয় দালাল বক্তা নেমে যায়, এই ক্ষেত্রে দালালি করলেও ঈমান যাবে। পরিষ্কার ফাতোয়া বাজ্জাজিয়াতে এসেছে, ওমান রাদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের। কোন ব্যক্তি যদি কাফের হয় আর তার কুফরিতে কেউ সমর্থন দেয়, সেও কাফের। চিন্তা করেন, এই বক্তা নামের প্রবক্তাগুলো শাফা হুফরাতিম মিনান নার ওয়াজ করতে করতে জাহান্নামের কিনারায় চলে গেছে। ঠিকটাও ঠিক মতো কইলা না। ওয়াজ করব কি জাহান্নামে যেতে না জান্নাতে যেতে? এমন টাইপের বক্তা মাতাল। আমার দোষ হয়েছে আমি গাঁজাখোর বলছি, আমি জানি না কি খাইছে, তবে পাগল এতে সন্দেহ নেই। ওয়াজ করার উদ্দেশ্য হচ্ছে নিজের নাজাত, জনগণের নাজাত, আর এরা ওয়াজ করে নিজেরা আর জনগণকে নিয়ে যাচ্ছে শাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায়। তওবার পথ বেছে নিতে হবে। বান্দা যত তওবা করবে আল্লাহ তত খুশি হন। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন আমার ভাইরা, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো কোনো গুনাহ ছিল না। তারপর আল্লাহর হাবিব বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। আল্লাহর হাবিব বলেছেন, আমি নিজে প্রতিদিন 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। অন্য রিওয়ায়াতে এসেছে 100 বার ক্ষমা চাই। তার কারণ কি আমি আগেই বলেছি, যার ঈমান যত বেশি আর আল্লাহর মারিফত যার অন্তরে যত বেশি, সে তত বেশি আল্লাহর কাছে তওবা করে, আত্মসমর্পণ করে ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ। তওবা করব, ইস্তেগফার করব। যার ঈমান ঠিক নাই, পরিপূর্ণ ঈমান নাই, সে কখনোই সহি তওবা করতে পারে না। মুমিন অপরাধ না থাকলেও ইস্তেগফার করবে, আর অপরাধ যদি থাকে মুমিনের, ইস্তেগফারের সাথে সাথে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। আপনি আর কি গুনাহ করেছেন? যুবক বন্ধুরা, নিরাশ হবার কিছু নাই। নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, জিনা ব্যভিচার করেছো, সুদ ঘুষের সাথে জড়িত হয়েছো, কোনো চিন্তা নাই। তওবার দরজা তো খোলা আছে। সুনান তিরমিজি সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, স্বয়ং আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ও আদম সন্তান, তোমার গুনাহ যদি, আল্লাহ বলেছেন, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি লাগাফারতু লাক, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায় দিব। যার ঈমান যত বেশি সে তত বেশি ক্ষমা চাবে। আল্লাহর মারিফত যার যত বেশি, সে তত বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। সেজন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। পরিপূর্ণ মুমিন যারা, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ যাদেরকে বিনা আযাবে জান্নাত দিবেন, সেই সব মুমিন কারা? যারা ঈমান আনার পরে আল্লাহর কাছে বলে, হে আমাদের রব, যেহেতু আমরা ঈমান এনেছি, আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও, আর আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মানুষগুলোর আরো কিছু বৈশিষ্ট্য আছে। কি আছে? 5টা বৈশিষ্ট্য পরের আয়াতে আল্লাহ বলেছেন। এই বৈশিষ্ট্যগুলো শুনবো, বিশ্বাস করব, এই গুণে নিজেরা গুণান্বিত হব, তা আমি বলি, আপনারা গণনা করবেন। আস-সাবিরিন ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিন ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার।
যারা ধৈর্যশীল সব সময় ধৈর্য ধারণ করে, ওয়াস-সাদিকিন সত্যবাদী, ওয়াল কানিতিন বিনয়ী, ওয়াল মুনফিকিন আল্লাহর পথে আল্লাহর খুশির জন্য খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আর শেষ রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, রোনা জারি করে। এই বৈশিষ্ট্য যাদের থাকবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে সাবিরিন। মুমিন মুসলমানের অন্যতম বৈশিষ্ট্য সে সাবার, ধৈর্যকে ধারণ করবে। ধৈর্য সবরের তিনটা স্তর আছে। কয়টা? ইমাম বাগাবী লেখেন, ইন্না সাবরা আলা আস-সাবরু আলা সালাসাতি আনওয়া। সবর তিন প্রকার। কয় প্রকার? এক প্রকার হচ্ছে আস-সাবরু আলা তাআত, নেক কাজে ভালো কাজে ধৈর্য ধরা। যার ধৈর্য নাই সে নামাজ পড়তে পারে না, যার ধৈর্য নাই ও রোজা রাখতে পারে না, পারে? যার ধৈর্য নাই সে মাহফিলও বসতে পারে না। প্রত্যেকটা নেক আমলের জন্য সবর লাগবে। এটা হচ্ছে আস-সাবরু আলা তাআত, নেক কাজে কি করা? সবর করা। দুই নাম্বার হচ্ছে আস-সাবরু আনিল মাআসি, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য। প্রত্যেকটি গুনার কাজ চিত্তাকর্ষক, মোহনীয় এবং শয়তান তার মধ্যে রং মিশায় রেখেছে। ওই সব গুনার কাজ থেকে বাঁচার জন্য ধৈর্যের কোনো বিকল্প নাই। চুরি, সুদ, ঘুষ, পরেরটা মেরে খাওয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সব হারাম কাজগুলো কিন্তু অত্যন্ত মোহনীয়, ঠিক না? শয়তান এগুলো মোহনীয় বানাইছে, করতে ভালো লাগে। এগুলো থেকে বাঁচতে ধৈর্য লাগবে। কি লাগবে? তো নেক কাজ করতেও ধৈর্য লাগে, গুনাহ থেকে বাঁচতেও ধৈর্য লাগে। তিন নাম্বার হচ্ছে আস-সাবরু আলাল মাসায়েব, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ। বিপদ যত বড় হোক মুমিন ধৈর্য ধরবে। মুমিন কি করবে? ধৈর্য ধরবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, অবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় হাবিব, ধৈর্যশীলদেরকে আপনি খোঁজ খবর দিন, যারা বিপদ আপদ আসলে বিচলিত হয় না, নিরাশ হয় না, নৈরাজ্যে ভুগে না, বরং তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছে আমরা ফিরব। এই রকম ধৈর্য ধারণ করলে আপনি সাবিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। তারপর হচ্ছে ওয়াস-সাদিকিন, সত্যবাদী। আমরা কি সত্যবাদী? সত্যবাদী যে কি তাই তো বুঝেন না। যার ঈমান নাই সে সত্যবাদী হতে পারে না। যার ঈমান নাই সে যদি সারা জীবন সত্য কথা বলে হাকিকি অর্থে সে সত্যবাদী হবে না। আর যার ঈমান আছে সে যদি মিথ্যা বলে হাকিকি অর্থে সে মিথ্যাবাদী হবে না। সত্যের মূল মানদণ্ড হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কখনো সত্যবাদী হওয়া যায় না। আমরা এই সূক্ষ্ম বিষয়টা বুঝি না, কথায় কথায় বলে ফেলি ভদ্রলোক হিন্দু হলে কি হবে? সত্যবাদী। স্যার ঈমান নাই, ও আবার সত্যবাদী হয় কেমন করে? অমুসলিম যদি সত্য কথা বলে তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না, বলতে হবে তার কথাটা সত্য, কথাটা কিন্তু সত্যবাদী বলা। সত্যবাদী সাদিকিন হইতে প্রথম লাগবে কি? জোরে বলতে হবে। এই কথাটা কি আমার? আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীর সংজ্ঞা দেন কোরআনে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আল্লাহর উপর
ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ঈমান ও ইসলামের কোন একটা বিষয়কে সন্দেহ করলো না, জানাল মাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহ বলেন তারাই হচ্ছে আসল সত্যবাদী। যার ঈমান নাই ও সত্য বললে কখনো সত্যবাদী বলা যাবে না। ঈমান ছাড়া সত্য নাই, সত্য ছাড়া ওয়াদা রক্ষা নাই। আল্লাহ বলেছেন আস-সাবিরিন ওয়াস-সাদিকিন, যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী। ওয়াল কানিতিন, শাব্দিক অর্থ হচ্ছে বিনয়ী, কিন্তু এটার ব্যাখ্যা খুব গভীর। কানিতিন শব্দের ব্যাখ্যা ইমাম কুরতুবী লিখেছেন আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, সর্বদাই যারা আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে। এখন সর্বদা আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকার মানে কি 24 ঘন্টা ইবাদত করবেন? সম্ভব? এটার অর্থ হচ্ছে আমল যদি কম হয় সমস্যা নাই, আমলটা নিয়মিত করতে হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশার হুজরাতুম মুবারাকাতুম মুনাওয়ারাতে প্রবেশ করলেন। যে দেখেন আম্মা জান আয়েশার কাছে একজন মহিলা বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মান হাজিহি, এই লোকটাকে? আম্মা জান আয়েশা বললেন ফুলানা, একটা নাম বলছেন, নামটা হাদিসে সরায় আসছে খাওলা, খাওলা আল আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বসা ছিলেন। আম্মা জান আয়েশা তখন প্রশংসা করতে লাগছেন মহিলা, তিনি এত বেশি নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহ, মাহ মানে উকফুফ, যথেষ্ট হয়েছে, থামো। দেখো আয়েশা, আল্লাহ তাআলা সাধ্যের অতীত কোনো কাজ বান্দার উপর চাপিয়ে দেন নাই। অনেক বেশি নামাজ পড়ায় সফলতা না। সুবহানাল্লাহ। ওয়া কানা আহাব্বাদ-দীন ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু, আল্লাহর কাছে প্রিয় আমল সেটাই যে আমলটা বান্দা প্রতিদিন করে। তাহলে কানিতিন, কানিতিন মানে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আপনি প্রতিদিন 100 রাকাত নামাজ পড়ে কানিতিন হবেন বিষয়টা এমন না, বরং আপনাকে হতে হবে মুদাওয়ামিন ফি তাআতিল্লাহ। আমল যদি কম করেন প্রতিদিন আমল করে যেতে হবে, বলেন সুবহানাল্লাহ। একদিন 100 রাকাত তাহাজ্জুদ পড়বেন, আর একদিন 1 রাকাতও না, বরং প্রতিদিন 4 রাকাত পড়ুন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ অনেক দাম বাড়ায় দিবেন এবং আপনি কানিতিনের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবেন। রমজান মাসে 1 লাখ টাকা দান করবেন, অন্য সময় 1 টাকাও না, না, বরং প্রতিদিন কিছু কিছু দান খয়রাত করুন, আপনি কানিতিনের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল মুনফিকিন, যারা আল্লাহর পথে খরচ করে। কার পথে খরচ করে? এখন আল্লাহর পথে খরচের অর্থ তো আমরা বুঝি না। শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই আল্লাহর পথে খরচ হয়? আপনি যে কষ্ট করে সংসারে বউ বাচ্চা লালন পালন করেন, এটাও আল্লাহর পথে খরচ। বুঝাইতে পারলাম না? আপনি যে হাড় ভাঙ্গা পরিশ্রম করে স্ত্রী পরিজন সন্তানদেরকে লালন পালন করেন, যত টাকা খরচ করেন, আপনি যদি ইমানদার হন, রিজিক যদি হালাল হয়, আর আল্লাহ সন্তুষ্টি যদি কামনা হয়, সংসারে যত খরচ করবেন সব ফি সাবিলিল্লাহ খরচের আওতায় সওয়াব পেয়ে যাবেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবীকে বলেছেন সাহাবী, তুমি যে তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমাটা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, যদি এতে তুমি আল্লাহর সন্তুষ্টি আশা করো, স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সদকার সওয়াব দিয়ে দিবে। এটাও আল্লাহ তাআলা ফি সাবিলিল্লাহ খরচের মধ্যে শামিল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠায় খরচ করা, দিনের কাজে খরচ করা, মসজিদ মাদ্রাসায় দেওয়া,
ইয়তিম মিসকিনকে দেওয়া, বুভুক্ষ মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, গৃহহীনকে গৃহ দেওয়া, যে সন্তান পড়তে পারে না তারে বই কিনে দেওয়া, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়া, সব যদি হালাল টাকায় হয়, আল্লাহর খুশির জন্য হয়, আপনি সবটাই আল্লাহর পথে খরচ করলেন বলে সুমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। করবো আমরা? ইয়তিমদের প্রতি লক্ষ্য রাখবো। কাদের প্রতি? আর মিসকিন, ইয়তিম আর মিসকিন, তাদের প্রতি খেয়াল রাখবেন। আপনাদের মন খুব শক্ত, ঠিক না? জি, আমি দেখছি আমার আগে যে কালেকশনের বক্তা ওয়াজ করছে, তার যত ঘাম ঝরছে তত পয়সা দেন নাই আপনারা। হ্যাঁ, আমি এটা খেয়াল করে দেখলাম। আলোচক তিনি এত মেহনত করছেন, একটা ঘন্টায় আপনাদের মনটা গলাইতে পারেনি। ওনার যা ঘাম ঝরছে ততটুকু টাকাও আপনারা দিতে পারেননি, কারণ আপনাদের মন খুব শক্ত। মন শক্ত থাকা নাফরমানির আলামত, মন নরম হওয়া ইমানদারির আলামত। এক সাহাবী এসে আল্লাহর হাবিবের কাছে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনটা খুব শক্ত। নূর নবীজি তারে আমল দিলেন, কি শুনবেন? আমল করবেন। আল্লাহর হাবিব তাকে বললেন, ইনসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন। সাহাবী, তুমি এতিমের মাথায় আদরের সাথে হাত রাখো, হাতটা মুছে দাও, আর মিসকিনদেরকে পানাহার করায় দাও, তোমার মন নরম হয়ে যাবে। করবো আমলটা? এতিমকে বুকে জড়ায় নিব, আদরের সাথে হাত মাথায় দিয়ে ভুলাবো, আর অভাবগ্রস্ত ক্ষুধার্ত মানুষকে পানাহারের ব্যবস্থা করব। তাহলে ইনশাআল্লাহ আপনি মুনফিকির, আল্লাহর পথে ব্যয়কারী বলে গণ্য হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। সারা রাত শুধু তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ খুশি হন না। অভাবগ্রস্ত কোন মানুষের অভাব যদি পূরণ করে দেন, আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যান। বিশেষ করে ক্ষুধার্ত মানুষকে যদি খাদ্যের সংস্থান করে দেন, তাতে আমার আল্লাহ সবচেয়ে বেশি রাজি হন। সুনান তিরমিজির হাদিস, রমজান মাসে মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন রোজা রাখলেন, কিছু খেতে পান নাই। পানি দিয়ে সাহরি করেছেন, পানি দিয়ে ইফতার করেছেন। চতুর্থ দিন সাহাবী আল্লাহর হাবিবের আরেকজন সাহাবীর কাছে এসে বললেন, ভাই 3 দিন যাবত রোজা রাখছি, মা যুক্ত যাওয়াকান ইল্লাল মা, জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই। আমি আজকে রাতে আপনার ঘরে মেহমান হতে চাই। সাহাবী বললেন, ঠিক আছে, আপনি এশার নামাজের পর আসেন। 3 দিনের না খাওয়া সাহাবী, ক্ষুধার্ত সাহাবী দৌড়ে এসে বাড়িতে স্ত্রীকে বললেন, ঘরে কি আছে খাবার দাবার? বলে, কেন? বলে, আল্লাহর হাবিবের একজন সাহাবী আজকে রাতে মেহমান হবে। স্ত্রী জবাব দিলেন, খাদ্য আছে একজনের, মানুষ আমরা 3 জন, তুমি আমি 2 জন, আর ছোট বাচ্চা আছে ঘরে, খাবার আছে একজনের। সাহাবী বললেন, আমরা তো প্রতিদিন পানাহার করি, আজকে আমরা কেউ খাবো না, সবটুকুন খাবার সেই মেহমান সাহাবীর কদমে আমরা সুপর্দ করে দিব। স্ত্রী জবাব দিলেন, আমরা না হয় না খেয়ে থাকলাম, ছোট্ট সন্তানটা না খেয়ে থাকবে কেমন করে? ও তো কান্না করবে। সাহাবী স্ত্রীকে বুদ্ধি শিখালেন, নাওমিস সাবিয়্যা ক্বাবলা সালাতিল ইশা, বাচ্চাটারে এশার নামাজের আগে ঘুম পাড়ায় দিও, সারা রাত ঘুমায় থাকবে, তার আর খাবারের দরকার হবে না। সাহাবী যখন আসবেন, খাবারের পাত্রটা তার কদমের সামনে রাখার আগে বাতিটা নিভাই দিও কৌশলে। কারণ সাহাবী তো একা খাবেন না, আমাদেরকে শরীক করবেন, তাতে তার খাদ্যে টান পড়ে যাবে। অন্ধকার ঘরে আমরা দূরে বসে খালি পাত্রে হাত উঠাবো নামাবো,
সাহাবী মনে করবেন আমরাও পানাহার করছি, তিনি তৃপ্তির সাথে খেতে পারবেন। এশার নামাজের পর সাহাবী চলে আসলেন, বাচ্চাটা ঘুম পাড়িয়ে দেওয়া হলো, খাবার দেওয়ার পর বাতি বন্ধ করে দেওয়া হলো। স্বামী স্ত্রী খালি পাত্রে অন্ধকারে বসে হাত উঠায় নামায়, সবটুকুন খাবার মেহমান সাহাবী খেয়ে বাড়ি চলে গেলেন। রাতে ঘরে খাবার নাই, পানি পান করে স্বামী স্ত্রী রোজা রাখলেন, সাহরি করলেন। ফজরের আজান হয়ে গেল, সাহাবী দৌড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ নববীতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ফজর নামাজ পড়ার পরে সাহাবী বসে আছেন। আল্লাহর হাবিব নামাজ শেষে সাহাবীদের দিকে ঘুরলেন, সেই সাহাবীকে বললেন, আমার সাহাবী, গত রাতে তুমিও তোমার স্ত্রী এমন কি আমল করেছো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল করতে পারি নাই, একটা আমল করেছি। 3 দিন যাবত আপনার এক সাহাবী কিছু পানাহার করে নাই, ঘরের সবটুকুন খাবার তারে খাওয়াই দিয়েছি, এর চেয়ে বেশি কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, আল্লাহ কত রাজি হয়েছেন জানো? তিনি আয়াত নাজিল করে দিয়েছেন তোমাদের ফজিলতের উপর। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীগণের মধ্যে এমন উন্নত চরিত্রের মানুষও আছে যারা নিজেরা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে কিন্তু অন্যদেরকে প্রাধান্য দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা এই আমল করব, অভাবগ্রস্ত ক্ষুধার্ত মানুষকে খাওয়াবো। সবচেয়ে বেশি সওয়াব হয় মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ দিলে, কারণ ওখানে এতিম থাকে। এমন বাচ্চা আছে যার বাপও নাই মাও নাই, আছে কিনা? দূর থেকে এসেছে, একে তো মুসাফির, আবার এতিম, তো ওরে খাওয়ালে সওয়াব হবে না, তো সওয়াব হবে কারে খাওয়ালে? প্রিয় ভাইরা, এরপর আল্লাহ বলেন এই মানুষগুলোর আরেকটা বৈশিষ্ট্য কি, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ সাথে তারা ঘুম থেকে উঠে আল্লাহর কাছে নামাজ পড়ে ক্ষমা চায়, রোনা জারি করে। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করব, কথা বলে না? করব, শেষ রাতে উঠবো। কেমনে উঠবেন ভাই আপনারা শেষ রাতে? আপনারা তো ঘুমাতেই যান রাত 2টা বাজে, চায়ের স্টলে আড্ডা, ফেসবুক, মোবাইল, ঘুমাতে যান রাত 2টায়, ফজর কাজা, উঠেন সকাল 10টায়। রাগ করবেন না। বকরি রাতের প্রথম অংশে ঘুমায়, শেষ রাতে উঠে যায়, আল্লাহর জিকির করে। এতে দেখবেন বকরির বংশবৃদ্ধি প্রচুর হয়। আর কুকুর সারা রাত জাগে, ফজরের সময় ঘুমাইতে যায়। এই জন্য কুকুর বরকত পায় না, ওর বংশ বাড়ে না। কথা বলেন, ওর বংশ বাড়ে না, বরকত পায় না। সুন্নত তরিকায় যারা চলবেন, রাতের প্রথম অংশে ঘুমাবেন, শেষ রাতে উঠে ইবাদত করবেন, আল্লাহ তাদের স্বাস্থ্যে বরকত দিবেন, আমলে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, ঘরে সুখ দিবেন, মনে শান্তি দিবেন, দুনিয়াতে কল্যাণ দিবেন, পরকালে নাজাত দিবেন, জান্নাতে নিজের কাছে টেনে নিবেন। এজন্য হতে হবে কি, মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে উঠে আল্লাহর কাছে রোনা জারি করতে হবে। এতে আল্লাহ সবচেয়ে খুশি হন। করবেন আমার ভাইয়েরা? কি অভাব অনটন, দুঃখ কষ্ট, মনের আশা পূরণ হয় না, অশান্তির জন্য কবিরাজের কাছে দৌড়াবার দরকার নাই। ফজর নামাজের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজের সাজদায় যে আল্লাহর কাছে চান, যত জায়েজ আর হালাল জিনিস চাইবেন আল্লাহ পাক নগদ সব দিয়ে দিবেন, আর যা দিবেন না তার বহুগুণ কিয়ামতে দিয়ে দিবেন। পারবেন না? আমরা স্বামী স্ত্রীর অমিল, ব্যবসায় মন্দা, চাকরিতে ব্যর্থতা, মনে সুখ নাই, আমরা দৌড়াই কবিরাজের কাছে।
আল্লাহওয়ালা বুজুর্গ যারা রুকিয়া শারঈয়া করে তারা তো ঠিক আছে, কিন্তু অধিকাংশই তো কবিরাজির নামে ভণ্ডামি করে বাংলাদেশে। রুকিয়া শারঈয়া আর কবিরাজি এক জিনিস, পার্থক্য আছে, ঠিক না? অতএব ওই কবিরাজের কাছে দৌড়াবার দরকার নাই, জ্যোতিষের কাছে যে 10 টাকার পাথর 10,000 টাকা দিয়ে কেনার দরকার নাই। আল্লাহ তাআলার দরজা সব সময় খোলা। শেষ রাতে প্রথম আকাশে তিনি ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব। কে আছো অভাবগ্রস্ত, আমি অভাব পূরণ করব। কে আছো আমার কাছে কিছু চাও, আমি সব দিয়ে দিব। এই লোকগুলো যারা শেষ রাতে জাগে তাদেরকে আল্লাহ বলেছেন মুস্তাগফিরিনা বিল আসহার। শেষ রাতে আল্লাহর কাছে যারা কাকুতি মিনতি করে প্রয়োজনের কথাগুলো বলে, গুনাহ মাফের কথা বলে, রোনাজারি করে, বলেন সুবহানাল্লাহ। একটি কথা বলে যাই মুসলমান, লিখে রাখো হৃদয়ের পাতায়, এই পৃথিবীতে কোন মানুষ আল্লাহর নেককার ওলি বান্দা হতে পারে নাই শেষ রাত না জেগে। বান্দা যখন শেষ রাতে আল্লাহ তাআলাকে সাজদা করে আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তরে তার মারিফাতের নূর জাগায় দেন। খাতিব তাবরিজি মিশকাতুল মাসাবিহ একটা হাদিস এনেছেন, হাদিসটি সুনান তিরমিজিতেও আছে, আমি বলবো। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতে এমন কিছু কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। একজন বেদুইন সাহাবী দাঁড়ালেন, তিনি বললেন, ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদুইন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরের এই কামরাগুলো আল্লাহ কাকে দিবেন? আপনারাও চান? আল্লাহর হাবিব বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতামাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মতের মধ্যে যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা কাজ যারা করবে। কয়টা কাজ? লিমান আতাবাল কালাম, যারা তাদের মুখের কথাকে, জবানকে পবিত্র করবে, হালাল খাবে, সত্য বলবে। ওয়া আতামাত তাআম, মানুষকে পানাহার করাবে। ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি নফল রোজা রাখবে। ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে নামাজ পড়বে তখন মানুষেরা ঘুমায় থাকে যখন। এই 4টা কাজ যে করবে আল্লাহ তারে শুধু জান্নাত নয়, জান্নাতের সূর্য মাকাম তারে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, ঠিক আছে? এখন এতক্ষণ কি শিখলাম, মূল শিক্ষাটা নিব। আমাদেরকে ঈমান আনার পর আল্লাহর ভয় যদি অন্তরে রাখি, পৃথিবীকে প্রাধান্য না দেই, পৃথিবীর বিত্ত বৈভব সম্পদ চাকচিক্য যদি আমাদেরকে হারাম পথে না নেয়, নাফরমানির পথে না নেয়, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। সে জান্নাতে রয়েছে পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি আমরা পাবো। পরিপূর্ণ মুমিন হবার জন্য, এই জান্নাত পাবার জন্য যে কাজগুলো দরকার, যে আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব। তারপর আমাদের যে গুণগুলো অর্জন করতে হবে, প্রথম হচ্ছে সাবিরিন, আমাদের ধৈর্যশীল হতে হবে। সাদিকিন, সত্যবাদী হতে হবে। কানিতিন, আমল কম করলেও নিয়মিত করতে হবে। ওয়াল মুনফিকিন, কম হলেও প্রতিদিন কিছু কিছু খরচ করতে হবে আল্লাহর পথে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে আল্লাহর কাছে উঠে রোনাজারি করতে হবে। শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কাকুতি মিনতি করতে হবে, রোনাজারি করতে হবে। যদি এই কাজগুলো করি, এই গুণগুলো নিজের, এই গুণে গুণান্বিত হতে পারি, যেই গুণের কথাগুলো আল্লাহ বলেছেন, এই গুণগুলো যদি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বিনা আযাবে, কম হিসাবে, প্রথম চান্সেই আমাদেরকে তার জান্নাত দান করে দিবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى পিরোজপুর জামিয়া আরবিয়া মাদ্রাসার আজকের মাহফিলের সমাপনী দিবসগত রাতে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মাদ্রাসার জন্য মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ পর্দার আড়ালের মা বোন প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা কানেতা বানায় দাও। আল্লাহ তাদের ঘরে বাহিরে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। প্রত্যেক যুবক ভাইকে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যারা বেকার তাদেরকে চাকরি দাও, ব্যবসা আছে যার বরকত দাও। যে যুবকটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তার স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা তারফাত আইন ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাত আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সালিহিন। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহর কাছে
জীবনের সকল গুনার কথা মনে করে মুনাজাতে আত্মসমর্পণ করে 2 ফোঁটা পানি চোখের ছেড়ে দেন, গুনাহগুলো মাফ হয়ে যাবে। সমস্ত দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে তার ওলির কাতারে জায়গা করে দিবেন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكمل. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا نبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلمت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.